বন্ধুরা, অনেকেই আছো যে বাইরের অনেক কিছু শ্যাম্পু ব্যবহার করছো, তাও তোমাদের ফল হয় না। অনেকেরই আছে অল্প বয়সে দেখবেন সাদা চুল চলে আসে, ছোট্ট বয়সে সাদা চুল চলে আসে। কিন্তু আপনারা যেই ভুলটা করেন, আপনারা কি করেন, যে কোনো একটা কালার প্যাকেট নিয়ে আসেন, মাথায় লাগিয়ে দেন। অল্প বয়সে এই কালার থেকে আপনারা দূরে থাকুন। প্রথম কথা, ঘরের ডিআইওয়াই রেমেডি দিয়েই আপনার চুলের ন্যাচারাল কালার বা চুলের প্যাক এগুলো আপনি ব্যবহার করুন। আমার চ্যানেলে যারা নতুন জয়েন হচ্ছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো রয়েছে তারা জানে যে আমার চ্যানেলে আমি কীভাবে ন্যাচারাল তরিকাতে আমি চুলকে নিজেও কালো রাখি। আমি ইভেন দ্যাট আপনাদের বলি, সব সময় একটা কথা মনে রাখবেন, চুল ধরে রাখতে গেলে আপনার চুল গজানোর দরকার নেই। যেইটুখানি আছে সেইটুখানি যেন ভালো থাকে, সুস্থ থাকে, চুলে যেন ড্যান্ড্রাফ না থাকে, ইভেন দ্যাট আমাদের চুল যেন কালো থাকে। যারা 30+ তারা মনে করুন, আজকাল সবাই ডিআইওয়াই কালার লাগায় না, আজকাল সবাই মার্কেটের 5 মিনিটস কালারগুলো লাগায়। কিন্তু এতে কি হচ্ছে, আপনাদের চুলে কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে যে এই কালারগুলো যে আপনারা লাগাচ্ছেন। আমার মনে হয় ঘরের হেনা প্যাক, ডিআইওয়াই প্যাক দিয়ে আপনার চুলটাকে কালো রাখা উচিত। আপনারা যদি যারা আজকে চুল বাচ্চা থেকে বুড়ো থেকে যাদের চুল আস্তে আস্তে পেকে যাচ্ছে, পড়াশোনা করলেও চুল পাকে, পড়াশোনা না করলেও চুল পাকে। অনেকে বলে চুল পাকার কোনো বয়স হয় না। এটা হচ্ছে আমাদের রক্ত সমস্যা হোক, আমাদের শরীরের গরম হোক, আমাদের জিন হোক বা আমাদের বংশধার হোক, এগুলো আমাদের চুল পাকা কমন ব্যাপার হয়ে গেছে আজকাল। কিন্তু চুল পাকাকে কি ছেড়ে দিলে হবে? এটাকে তো সলিউশন করতে হবে। তাই জন্য আজকে আমি যেই টোনার, যেই শ্যাম্পুটা বলবো, এটা যদি আপনি আপনার রুটিনে যদি অ্যাড করে নিন, তাহলে তারপরে যদি 2-3টে প্যাক লাগান, আপনার চুল আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি চুল আপনার পাকবে না। আপনি 40 অবধি আপনি চুল কালোটাকে ধরে রাখতে পারবেন। ইভেন দ্যাট তারপরেও আমার এখন 30, আমার একটাও চুল পাকা নেই, আমার চুল ন্যাচারাল গ্লো, আপনারা সবাই বুঝতে পারেন। তাই আজকের এই রেমেডিটা ঘরোয়া যেই দুটো উপকরণ, 2-3টে উপকরণ, এটার রেমেডিটা ইউজ করলে কি হবে, প্রথম কথা আপনার চুল হালকা ব্রাউন শেড হবে, দ্বিতীয় কথা ড্যান্ড্রাফ প্রবলেম সলিউশন হবে, তৃতীয় কথা চুল শাইনি সিল্কি হবে, যেটা সবাই চায়। আর পঞ্চম কথা হচ্ছে আপনার মনে করুন ড্যান্ড্রফ, যেটা রুক্ষ ভাব আর দুমুখ যেই চুলগুলো, যেটা প্রত্যেকটা বাচ্চাদের আজকাল হয়ে আসছে, সেইটার সলিউশন করবে। তার জন্য এই টোনার আর এই শ্যাম্পুটা আপনি ফ্রিজেও তৈরি করে রাখতে পারবেন। যাদের বাচ্চাদের সময় নেই, স্কুল যাচ্ছে, টিনেজার কলেজে যাচ্ছে, তারা তা তৈরি করে রেখে দেবেন। যখন সময় পাবেন টোনারটা ভালো করে লাগাবেন, যখন সময় পাবেন শ্যাম্পুটা। তা কীভাবে ইউজ করতে হবে, কি কি উপকরণ লাগবে, কখন লাগাবেন, কি করে তৈরি করতে হবে, সব কিছু ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু যে আমি এর মধ্যে পরামর্শ বা অনেক কিছু টিপস দিচ্ছি, আপনারা মনে করুন স্কিপ করলে আপনারা নিজেই লস করবেন। তো চলুন ভিডিওতে চলে যাই, কেমনভাবে ব্যবহার করছি, কেমনভাবে লাগাতে হবে, কবে কবে লাগাতে হবে, কবে কবে প্যাক লাগাতে হবে, সব কিছু আমি ভিডিওতে বলে দেবো। তো চলুন, বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যারা নতুনরা তারা একটু শেয়ার করবেন, সেভ করে রাখবেন যেন হারিয়ে না যায়। তো চলুন চলুন বন্ধুরা, আজকে আমি একটা পাত্র নেব। প্রথমে চা পাতা, আমি একটা পাত্রে 2 গ্লাস জল নেব আর ভরে ভরে 2 চামচি চা পাতা নেব। পাকা চুলকে হালকা ব্রাউন রেড শেড দিতে কিন্তু সাহায্য করে, এছাড়া চুলের শাইন আনে। এর মধ্যে আমি নিচ্ছি 1 চামচ চিনি, যেটা আমি দেখাতে ভুলে গেছি। চিনি স্ক্যাল্পকে কিন্তু হালকা স্ক্রাবের মতো কাজ করে, ময়লা পরিষ্কার করে, রক্ত সঞ্চালন বাড়ায়। এবার আমি নিচ্ছি 2টো লবঙ্গ। লবঙ্গ চুল গ্রোথ বাড়ায়, স্ক্যাল্পের ইনফেকশন কমায় আর চুলের প্রকৃতি উজ্জ্বলতা বাড়ায়। তারপরে আমি নিচ্ছি মুলাঠি। মুলাঠি আপনি যদি মনে করেন ডাটি নেবেন, আর যদি না পারেন পাউডার নেবেন। মুলাঠি চুলের গোড়া শক্ত করে এবং ডার্ক টোন বাড়ায়। এটা চুলকে একেবারে ঝকঝকা পরিষ্কার করতে সাহায্য করে। অনেক শ্যাম্পু আমরা ব্যবহার করলেও কিন্তু আমাদের ডার্ক স্কিন যায় না, জাস্ট আমাদের ফেনা হয়, এতটুকুই কেমিক্যাল শ্যাম্পুর মধ্যে থাকে। ফেনা ছাড়া চুলকে ক্ষতি করতে শ্যাম্পুর হচ্ছে বড় একটা প্রধান থাকে, সেটা আমরা না বুঝেই যে শেষ আমরা ভাবি প্যাকেট শ্যাম্পু না, একটা ডাব্বা ভালো দামি শ্যাম্পু নিলেই কিন্তু আমাদের হয়ে গেল। কিন্তু না, যত দামি শ্যাম্পু নিই, কেমিক্যাল ছাড়া কিন্তু আমাদের শ্যাম্পু কোনোদিনই তৈরি হয় না। এবার আমি যোগ করছি পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা কিন্তু চুলের ডেড স্কিন বাড়ায়
আমাদের চুল একেবারে টোন আনতে, ব্রাউন টোন আনতে কিন্তু খুব ভালো সাহায্য করে, চুল পড়া কমায়, এমন রক্ত চলাচল বাড়ায় এবং রুটকে গোড়া থেকে মজবুত করতে কিন্তু ভালো সাহায্য করে। এগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব, 15 মিনিটের মতো ফুটিয়ে নেবেন। জলটা দেখবেন ভালো গাঢ় হয়ে গেছে, তখন ভালো করে চেকে নেবেন। ন্যাচারাল হেয়ার টোনার একটা আমি একে তৈরি করব। টোনারটা হচ্ছে ওর মধ্যে আপনি অল্প একটু ক্যাস্টর অয়েল দেবেন। ক্যাস্টর অয়েল কিন্তু ঝুলকে পড়তে কমায়, চুলকে ভালো একটা সফট ন্যাচারাল গ্লো আনতে সাহায্য করে। এটা ভালোভাবে মাথার মধ্যে লাগিয়ে নেবেন। দরকার পড়লে একটা হেয়ার কন্টেন্টের মধ্যে ডাব্বার মধ্যে রেখে দিতে পারেন। এটা আপনি ফ্রিজেও আপনি স্টোর করতে পারেন। তারপরে যেটা শ্যাম্পু বানাবো, এটার মধ্যে আপনি যে কোনো শ্যাম্পু আপনি এটার মধ্যে অ্যাড করবেন। দেখুন, পাকা চুল মানেই বয়স না, এটা শুধু সময়ের পরিবর্তন। আমরা কেমিক্যাল দিয়ে ঢাকার চেষ্টা করি, কিন্তু ন্যাচারাল পদ্ধতিতে যত্ন নিলে চুল ভালো থাকবে, আত্মবিশ্বাস বাড়বে। নিজের ধৈর্য কখনো হারাবেন না। আপনি এটা দিয়ে শ্যাম্পু করুন। আপনাদের যদি পাকা চুল নাও থাকে, এই টোনার এই শ্যাম্পুটা লাগান, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো আপনার চুলের শাইনি একটা সুন্দর কালার আসবে, শাইনি আসবে, চুল সুন্দর হবে। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।